শ্রী ঠাকুরের সপতি ঋত্বিক। দাদা জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। সময় সময় অনেকটা আছে, আপনি আপনার মতন পরিবেশন করবেন দাদা। জয়গুরু। কখন থেকে? হ্যাঁ, চালু করেন। আজ্ঞা, ঠিক আছে। আগে দয়াল শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বর্মা, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী আচার্যদেব সবাইদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। ঠাকুর পরিবার প্রত্যেকের শ্রীচরণে আমার প্রণাম। ভাবছিলাম কেন খুলছে না, কেন আমি বলতে পারছি না। যা হোক, এনিওয়ে, আজকে ঠাকুরের মহাপ্রাণায় তিথি দিব, তিথি। যা হোক, ও সম্পর্কেও কিছু বলবো ভাবছি। ঠাকুরের মেয়ে ওখানে আমাদের যে প্রত্যেক দিন 9 তারিখে ঠাকুরের মেয়ের অনুসারে ওখানে বনভোজনটা সংগঠিত হয়ে গেল। 9 তারিখে ঠাকুর গেছিলেন, বড়মা, ঠাকুর পরিবার সবাই, হাজার হাজার লোক তারা ছিল, 3,000 থেকে বেশি লোক ছিল। তারপরে সব দিন, প্রত্যেক দিন ঠাকুর ওখানে 9 তারিখ পরে সব দিন যেতেন। ঠাকুরের জন্য উপরে ছিল টারপলিন, ছিল চান্দুয়া, ছিল চান্দুয়া, যাকে বললেন আমরা উড়িয়াতে বলি চান্দুয়া। গ্রিন কালারের চান্দুয়া ছিল, নিচে খাট ছিল, ঠাকুর ওখানে গিয়ে বসতেন। 26 তারিখে ঠাকুর যখন বেরিয়ে গেলেন ও জায়গাকে যাওয়ার জন্য, আমাদের মণিলাল চক্রবর্তী, তার স্ত্রী, গেট কাছে তারা ছিল। কি জায়গাটার নাম? মানিকপুর যাবার জন্য। আর ঠাকুর মণিকে বললেন মণিলালকে, মণি যাবি না? ঠাকুর বললেন, মণি বলল যে আমি তো আছি যাবার জন্যে। সঙ্গে সঙ্গে গাড়ি এলো, মণিলাল, তার স্ত্রী, ঠাকুর সঙ্গে তারাও গেল। ওখানে পৌঁছে ঠাকুরকে ছাড়েন না মণিলাল। মণিলালের একটা এই ব্যবস্থাটা ছিল সব সময়, মণিলাল ছাড়েন না। ঠাকুর দেখছেন সব জায়গাকে, ওখানে গিয়ে দেখছেন সব জায়গায়, দেখছেন একটা মালগাড়ি গেল, তারপরে একটি প্যাসেঞ্জার গেল। ঠাকুর দেখছেন, ও প্যাসেঞ্জারটাকে দেখছেন, খুশি আছেন, বেশ প্রচুর খুশি ঠাকুর সকালবেলা। কেন না, ঠাকুর জানেন এই প্যাসেঞ্জার গাড়িতে সব স্টেশনে থেকে যায় আর সব মানুষকে নিয়ে যায়, ওই জন্য ঠাকুর খুশ, বেশ আনন্দিত হয়। দেখলেন সব ঠাকুর। মণিলাল তো কাছে ছিল, একটি কথা বললেন ঠাকুর, কাল তো আর আসা হবে না। মানে 26 তারিখ গেল, তা আজ এসেছি 27 তারিখ, কাল তো আর আসা হবে না। ঠাকুরের এই কথাটা মণিলাল শুনতে পেরেছিলেন। শুনে আর কিছু বললেন না। কেন ঠাকুর এই কথা বললেন? আর
ওই স্থান থেকে ঠাকুর চলে আসলেন। দিন তমাম খুব ভালো ছিলেন, সুস্থ ছিলেন। আর সন্ধ্যার সময় ঠাকুর উনার ইস্পিত মানে উনি যে মিষ্টিটা খেতে চান ও মিষ্টিটা খেয়ে ঘুমোতে গেলেন রাত 9:30। আর একটা সময়, 1টা থেকে 1:30টার সময় ঠাকুরকে পেচ্ছাপ লাগলো। তিনি গেলেন, নিত্য নৈমিত্তিক মতো জলও নিলেন, তারপরে আবার ঘুমোতে আসলেন। ঠিক ঠাকুরকে তখন অস্বস্তিটা লাগতে আরম্ভ করেছে। ওই 1টা 1:30টার সময় থেকে আরম্ভ করেছে। তিনি কিন্তু ঘুমিয়ে পড়লেন। 3:30-তে ঠাকুর আবার উঠে পড়লেন। ছাতিতে যন্ত্রণা হচ্ছে বলে কমপ্লেন করলেন। ঠাকুর কাছে তখন ছিল না, ও ও রুমে বা ওই পাশাপাশিতে ছিল না। ওই যে মেশিনটাতে ছিল না, ও মেশিনটা। 3:30-এ অন্ধকার হয়ে গেল। শিশি বর্দা ছিলেন না ঠাকুর কাছে, কাজলদাও ছিলেন না ঠাকুর কাছে। 3:30-এ বেশ কষ্ট হলো। এবং ওই সময় পরে আর ঠাকুর শ্বাস নিতে পারলেন না, সব বন্ধ হয়ে গেল। ঠাকুরের ঘরটা অন্ধকার হয়ে গেল ওই সময়, ঠিক ওই সময়তে। শিশি বর্দাকে ডাকা হলো, কাজলদা, বর্দা, অন্যান্য সব লোক এসে ঠাকুরের পা হাত সব মালিশ করলেন। আর ঠাকুর অসম্ভব কষ্ট স্বীকার করে তিনি চলে গেলেন। ঠাকুরের কাছে ঠাকুর ডাক্তারও ছিল না। আর বেশ কিছু লোক ছিল না ঠাকুর কাছে, পাশাপাশিতেও ছিল না। ডাক্তারখানাতে ওই যে শ্বাস যন্ত্রটা ওখানে ছিল, অন্ধকার হয়ে গেছে। মালিশ সব চলেছে, ঠাকুরের পা হাত ছাতির উপরে মালিশ চলেছে, কিন্তু আর কিছুতেই ঠাকুর আর ফিরলেন না। ওই আপনাদের সবাইদের মনে থাকবে, ঠাকুর সব সময় বলতেন, শিশি বর্দাকে, আমার রাশি হয়েছে, আমার রাশি হয়েছে। মণিলাল এসে পৌঁছলেন। কথাটা হয়তো মণিলাল ভাবছে যে ঠাকুর বলেছিলেন কাল তার আশা হবে না। যা হোক, ঠাকুরের সকালবেলা আর প্রার্থনা হলো না আমাদের সৎসঙ্গে দেওঘরে। ঠাকুর তো নির্দিষ্ট রেখেছিলেন
যে জায়গায় তিনি যাবেন তখন গাছ লতা প্রচুর ওখানে ছিল। ঠাকুরকে কত কত মানুষ তখন আবার এসে গেছে, রেডিওতে প্রচার আরম্ভ হয়ে গেছে, শ্রী শ্রী ঠাকুর আর নেই, শ্রী শ্রী ঠাকুর আর নাই। কত লোক কত কত কোথা থেকে খবর পেয়ে তারা আসছে। আর একজন লেখলো ঠাকুরের শেষ ভ্রমণ, আর লিখতে পারলো না, ঠাকুর আর নেই। ও নিজে নিজে ভাবছে যে আমার জীবনকে তো ঠাকুর বাঁচিয়েছিলেন, আমার মৃত্যু হবার ছিল, ঠাকুরের দীক্ষা নিয়ে বেঁচে গেছিলাম, কিন্তু ওই শ্রী ঠাকুর চলে গেছেন। উনি আর লিখতে পারলেন না, চলে গেছেন, বা ঠাকুর দেহান্ত হয়েছে বা অন্যান্য কোনো কিছু না লিখে বললেন যে শেষ ভ্রমণ। শেষ ভ্রমণের যে লেখাটা, ওতে তিনি লিখেছিলেন যে ঠাকুরের এই যে খবরটা সব দিকে, ভারতবর্ষের সব দিকে প্রচার হয়ে গেল, তিনি লিখলেন কেউ বা জানছে, তিনি কেউ বা ঠাকুরের কথাটা জানছে, কেউ বা বুঝতে পারছে না, কেউ বা বুঝতে পারছেন না। আমরা জানছি যে ঠাকুর নেই, কিন্তু বেশ কিছু মানুষ ভাবছিলেন কাল তো সন্ধ্যার সময় ঠাকুর খুব ভালো ছিলেন, দিন তমাম ভালো ছিলেন, তিনি তো ভালো ছিলেন, দিন তমাম ভালো ছিলেন, এটা অসম্ভব কথা। আর তিনি প্রচুর, তারপরে 300 থেকে বেশি, 130টা লেখা ওই দিন এসেছিল, ওই দিন তারপরের দিন ভিতরে। ডক্টর শিবাশিস রায়, ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায়, জনার্দন মুখোপাধ্যায়, পরেশ ভোরা, মণিলাল চক্রবর্তী, আর রমা চৌধুরী, মানি বাগচি, স্বামী চিদয়ানন্দ, স্বামী শিবানন্দ ইত্যাদি ইত্যাদি। ঠাকুর যে লং বেঞ্চে বসেন, কালো লং বেঞ্চ, ওনাকে দিন তমাম তো চললো ওখানে ঠাকুরের যে সমাধি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, চন্দন বৃক্ষ, একটা সম্পূর্ণ চন্দন বৃক্ষ, বিরাট বৃক্ষ একটা এলো ঠাকুরের জন্য। আর আস্তে আস্তে ঠাকুরের সমস্ত কিছু যথারীতিতে
কাজটা সেরে সবাই ফিরে এলেন। মা বললেন যে মানুষ ছাড়া থাকতে পারেন না, আজ সে একাএক কোথায় গেলেন? এইসব কথা, কত কথা চলল। শীর্ষেন্দু মুখোপাধ্যায় যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের পুরস্কৃত হয়েছিল, যার নিজের জীবন সংকটাপন্ন অবস্থায় ছিল, ঠাকুর তাকে এক মুহূর্ততে বাঁচিয়ে দিলে। ঠাকুরের দীক্ষা ও নিল। বলল, ঠাকুর আমি 6 মাস মধ্যে যদি সুস্থ না হই, সুস্থ মানে শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতা যদি না হয়, তাহলে দীক্ষা ছেড়ে দেব। যে দীক্ষা দিয়েছিলেন ভট্টাচার্য মহাশয়, তিনি বললেন 7 দিন দেখেন। 7 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থতা তিনি লাভ করেছিলেন। তিনি লিখলেন, কেউ বুঝতে পারেছে, কেউ সে কথা বুঝতে পারছেন না। বিশাল 2 দীপ্তিমান চোখ কথা বলছে, বেঁচে থাকা, বেড়ে উঠাই ধর্ম, সেই ধর্মকে মেনে চলেন সবাই। এই কিয়দংশ ঠাকুরের কথা আজ পর্যন্ত আমরা সবাই জানছি। তিনিও জীবন্ত আছেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ওই মণিলাল চক্রবর্তী, যার বিয়ে ঠাকুর নিজে দিয়েছিলেন, নিজের হাতে দিয়েছিলেন, 25 টাকা মার মাথার উপরে রেখে আশীর্বাদ করেছিলেন, সুতৃপ্ত থাকো, সুদীর্ঘায়ু থাকো। একথর মণিলালকে ডেকে ঠাকুর বলেছিলেন, মনে তোমার কপালটা তো খুব ভালো, এসো 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 আমি দেখি। কপালে হাত দিয়ে, এরকম হাত দিয়ে টেনে নিলেন, এবং ছিলেন দেবী বাগচি ছিলেন। তাহলে ঠাকুর, পরম পিতার হাত লাগেছে, ও আর যাবে না, মণিলাল এখনো আছে। এখন 95, 96 ইয়ার্সে মণিলাল সম্পূর্ণ সুস্থ আছেন, জীবন্ত আছেন, ঠাকুরের কথা নিত্য বলে চলেছেন। আমি তো উনার উড়িষ্যাতে 2টো জায়গায় উনার এই ঠাকুরের শেষ ভ্রমণটা নিয়ে তিনি কথা বলেছিলেন। আমি পরিচালনাতে ছিলাম মণিলালের। মাকে বলছিলাম, মাগো, মণিলালের স্ত্রী, 23 বছর ছোট, বলছিলাম যে মা, উনি তো 38 ইয়ার্স, আপনি ছিলেন 15 ইয়ার্স। আপনি কি ইচ্ছা ছিল বিয়ে করার জন্য? না, ঠাকুরের ইচ্ছা ছিল। তাই মণিলাল 96 ইয়ার্স, 95, 96 ইয়ার্স এখন। 3 ছেলের পিতা তিনি। ঠাকুর যে যে জায়গাকে গেছিলেন, মণিলালকে তার ছেলে, বড় ছেলে সব জায়গাকে নিয়ে গেছিলেন। কোথায় কি হবে, কি হবে, গঙ্গাধারুয়া সংযোগ হবে, ইউনিভার্সিটি হবে, সান্ডেলিয়া ইউনিভার্সিটি হবে। ঠাকুর নিজে বলেছিলেন সান্ডালিয়া ইউনিভার্সিটিতে আর চক্রবর্তী মহাশয়ের সম্পূর্ণ চিত্রটা মেন গেটে থাকবে। ঠাকুর যে সব প্রতিষ্ঠান করেছিলেন, সুন্দরভাবে ও প্রতিষ্ঠানগুলো এখন চলেছে। ঠাকুর শিশি বড়দাকে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন, কে পাঞ্জা দেবে না শিশি বড়দা দেবে, কে কার নামে জমি কিনা হবে না শিশি বড়দা, সম্পূর্ণ কাজ বড়দার উপরে ন্যস্ত করে ঠাকুর চলে গেলেন। আর ঠাকুর জানতেন শিশি বড়দা হচ্ছেন আর একটা মানুষ যার উপরে নির্ভর করে টোটাল সৎসঙ্গটা চলতে পারে।
বড়দার থাকার সময় 100 থেকে বেশি মন্দির হয়েছিল, তার ছাড়া শিশির দাদাও কার্যভারটাকে গ্রহণ করে সব জায়গায় মন্দির, সব জায়গায় ঠাকুরের দীক্ষা, কোটি কোটি মানুষের দীক্ষা শিশির দাদার সময়টা হয়ে গেছে। আর বড়দা রোগীদের উনার বাড়িতে রেখে সেবা শুশ্রূষা করে ভালো করে পাঠিয়ে দিছিলেন। শ্রী ঠাকুরের সমস্ত কাজ শ্রী বড়দা নিজে গ্রহণ করে, তারপরে শ্রী দাদা গ্রহণ করে এবং আচার্য পরম্পরা সৃষ্টি করেছিলেন, যে ঠাকুর অভিনব পরম্পরা। এ পরম্পরা কোথাও নেই, আজ পর্যন্ত নেই। আমরা জানতাম শ্রী গণেশ হচ্ছেন আচার্য, কিন্তু আচার্য যে সব সময় বসে থাকেন, সব সময় লোকেদের মাঝে থাকেন, ঠাকুরের মতো সে পরম্পরাটা সৃষ্টি শ্রী ঠাকুর করেছিলেন। এ পরম্পরা পৃথিবীতে সর্বপ্রথম, আমার যা মনে হয়, এরকম পরম্পরা আর কোথাও নেই। শ্রী ঠাকুর আপনারা সবাই জানেন, শ্রী ঠাকুর থাকার সময়, শ্রী ঠাকুর থাকার সময় ঠাকুর তো নিজে বলেছিলেন যে যারা দীক্ষা সময় স্বস্তিনী গ্রহণ করেন, 37তে বলেছিলেন, দীক্ষা সময় স্বস্তিনী যারা গ্রহণ করেন, আমি নিশ্চিত করে প্রতিজ্ঞা করে বলছি, তার সমস্ত দুঃখ দৈন্য, সমস্ত দুর্বিপাক থেকে তাকে আমি রক্ষা করি। আর আমাদের যা মনে হয়, ঠাকুরের যারা দীক্ষা নিয়ে তাদের জীবন খালি যে ধন্য হয়ে যায় তা নয়, ঠাকুর সমস্ত দায়িত্ব তার নিয়ে থাকেন, আর যার ফলে ও মানুষের সমস্ত দুঃখ দৈন্য তিরোহিত হয়, চলে যায়, থাকে না। এটা আমাদের অভিজ্ঞতা। আমি 37-38 ইয়ার্স হলো ঋত্বিকতা করে আসছি। এই অভিজ্ঞতার উপরে আমরা নিশ্চিত বলে থাকি মানুষদের, ঠাকুরের দীক্ষা নাও, এবং স্বস্তিনী না নিলেও নিরামিষাশী হয়ে থেকো, দীর্ঘ জীবন পাবে। আমি নিশ্চিত করে বলছি, আমি দীনেশ ভট্টাচার্য বলি, যারা স্বস্তিনী ব্রত গ্রহণ করে তারা 20 বছরের দীর্ঘ জীবন বেশি লাভ করে। 70তে যাবার থাকলে 90তে যাবে, 80তে যাবার থাকলে 100তে যাবে। ঠাকুর এটা দেখিয়ে দিয়ে গেলেন সবাইদের। বললেন যে আমি প্রতিজ্ঞা করে বলছি, ঠাকুর এই যে ইষ্টবৃত্তি স্বস্তিনী ইষ্টবৃত্তি নিয়মিত যদি আমরা ঠিক ঠিক মতো করি, তবে ঠাকুর নিজে বলেছেন, গোবিন্দ গোসাই যে বি হোক, যজন যাজন ইষ্টবৃত্তি না করলে তুমি কিছুই নয়। ঠাকুর ইষ্টবৃত্তি বাবদে, স্বস্তিনী বাবদে, সদাচার বাবদে ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা ঠাকুর বলে দিয়ে গেলেন। নারীর শিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, কি করে ভালো সন্তান আসবে, অভিনব সৃষ্টি তিনি করে দিলেন। একটা গোত্রতে বিয়ে দেবেন না, উচ্চুর মেয়েকে নিচুতে দেবেন না, মেয়েদের এই শিক্ষাটা যেন সবাইদের কাছে থাকে। উচ্চুর মেয়ে নিলে ঘাড়ে, জাত যায় বংশ মরে। তাই বিবাহ সংস্কারতে
তিনি বললেন, প্রতিলোম বিবাহ যারা করে তারা অস্পৃশ্য, মন্দিরে ঢোকা তাদের ঠিক না। কিন্তু আমরা প্রায় এসব জিনিস আমরা মানতে চাই না। সেই জন্য মেয়েদের দীক্ষা, ছেলেদের দীক্ষা এ সমস্ত আলাদা হওয়া উচিত, এবং ওই অনুসারে যদি আমরা বিদ্যা অর্জন করি তবে আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। আর বিবাহ সংস্কারটাকে ঠাকুর যে কথা সব বলেছিলেন, ঠাকুর তো নিজে থাকার সময় সৎসঙ্গ ফিলান্থ্রপি করলেন, আনন্দবাজার মার কথা অনুসারে আনন্দবাজারের ব্যবস্থা করলেন। আর এখন লক্ষ লক্ষ মানুষ সেখানে, উৎসব সময় তো লক্ষাধিক মানুষ সব সময় থাকেন আনন্দবাজারে। ভেষজ উদ্যান তিনি সৃষ্টি করলেন, সৎসঙ্গ রসেই সোনা মন্দির সৃষ্টি করেছিলেন, সৎসঙ্গ হসপিটাল তিনি থাকার সময় থেকে সৃষ্টি হয়েছে, সৎসঙ্গ পাবলিশিং হাউস, সৎসঙ্গ দ্যুতি বিদ্যি মন্দির, বেদ ভবন, সৎসঙ্গ তপবন বিদ্যালয়, সৎসঙ্গ অমর দ্যুতি মহাবিদ্যালয়, সৎসঙ্গ বিনাপানি বিদ্যালয়, তাছাড়া অতিথি ভবন, খুব সুন্দর অতিথি ভবন, মেমোরিয়া ইত্যাদি ইত্যাদি সমস্ত সৃষ্টি হয়ে গেল। যত আশ্রম তো তিনি সৃষ্টিকর্তা, সৎসঙ্গ প্রেস তিনি করেছিলেন, এবং চিড়িয়াখানা তিনিও করেছিলেন। অবশ্য পরে চিড়িয়াখানা ছোট করে হয়ে গেল। সৎসঙ্গ মোটর গ্যারেজতে সমস্ত মোটর গাড়ি ওখানে রাখা ছিল, ঠাকুর নিজে দেখেছিলেন, নিজের থাকার সময়ও দেখেছিলেন। বিদ্যুৎ সরবরাহের জন্য খুব ব্যবস্থাও ছিল। আর লক্ষ লক্ষ মানুষ ওই বিদ্যুৎ যে বিদ্যুতের কার্যকর করেছিলেন, লক্ষ লক্ষ মানুষ তাতে উপকৃত হয়েছিল। আর গেস্ট হাউস সব এত সুন্দর করেছিলেন, আর আমরা থাকিও গেস্ট হাউসে। এসব জিনিস ঠাকুর থাকার সময় কাঠ কারখানাও তিনি করেছিলেন, নির্মাণ বিভাগ তিনি করেছিলেন, ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সব তিনি করেছিলেন, উদ্যান বিভাগ তিনার। মানিকপুরে যুগল মন্দির হয়েছে, তিনি শিশি বর্দা সৃষ্টি করেছিলেন। অবশ্য আচার্য পরম্পরা সৎসঙ্গের বর্তমান কর্মধারার সুবিন্যস্ত প্রযোজন। অতএব সন্তান সন্ততি, আজকে আমি যে শুনছিলাম একজন, আমি অক্রোধী, আমি অমানি, একটা ছোট বাচ্চা একটা কি সুন্দর বলে দিয়েছে, চললো। অভিভূত মানুষ হয় এত ছোট বাচ্চা, ও বলছে আমি অক্রোধী, আমি রাগ করব না। আমি নিজে শুনেছি শিশি দাদা বললেন তা উনার ছেলেকে, আচার্য দেবকে, আজকার আচার্য দেবকে, তুমি রাগ কতদিন রাখো গো? যতদিন থাকে না, এক দুদিন রাগ রাখবে, না হলে ওই রাগটা তোমাকে বিনষ্ট করবে, তোমাকে নষ্ট করে দেবে। ওই ক্রোধটা তোমার উপরে আঁকড়ে যাবে। এসব জিনিস ঠাকুরের কাছে অভিনব সৃষ্টি। ঠাকুরের যত অভিনব সৃষ্টি কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই। বুদ্ধ ঈশায় বিভেদ করি শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীব উদ্ধারে আবির্ভূত হন একেই তারা, তাই জানিস নে। তারা জীব উদ্ধারে আবির্ভূত হন, কিন্তু ঠাকুরের ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন। সবসময় ঠাকুর কত মানুষকে জীবন দান করেছেন তার ঠিক ঠিকানা নাই। কালীপদ রাহা 102 বছর বেঁচে ছিলেন, আজ আছে না কি না আমি জানি না,
ওনার সাথে আর আচ্ছা আমার দাদা, আছে আছে আছে। আছে। হুম হুম। আচ্ছা, খুব ভালো, খুব ভালো খবর পেলাম আছে। ওনার সঙ্গে আমি কথা বলেছি। উড়াজাহাজ থেকে তার যে যে দিন যাবার কথা ছিল, ওই দিন বললেন যে আমার জন্য একটা ইকমিক কুকুর একটা এনে দিবি না? হ্যাঁ, দিব না কেন? পকেটে 100 টাকা মাত্র ছিল। ইকমি কুকুর জন্য দেওঘর গেলেন, একটা ছোট কুকুর আনলেন। আরে আমি এটা বলিনি, কুকুর 3 রকম থাকে। একটা থাকে অ্যালুমিনিয়ামের, একটা পিতলের থাকে, আর একটা পিতলের ভিতরে মাজা করা থাকে। বড় একটা আনবি, ভালো একটা আনবি। পয়সা তো নেই। আর মামার বাড়িতে গেলেন, ওর মামা হচ্ছে ঠাকুরের ঘোর বিরোধী। কিন্তু এ যখন উপরকে সিঁড়ি উপরকে যাচ্ছিলেন, মামা তখন নিচে নামছিলেন। 100 টাকা দেবে? বললেন না, কেন নেব, কি করব? ঠাকুরের জন্য সুন্দর করে কলকাতা থেকে নিয়ে ঠাকুরের কাছে রাখলেন। তারপরে যে গাড়িতে তিনি গেলেন, সামনাতে একটা ইয়ে মালগাড়ির একটা ডবা পড়ে গেছিল, আর ও গাড়িটা গেল না। উনার টিকিট, ও যে যাবার কথা, ও উড়া আসতে যেতে পারলেন না। তারপরে দিন গেলেন আর কলকাতার এরোপ্লেন ঘাটিকে গেলেন। তিনি খবর পেলেন, উনার ওখানে খবর এলো যে গতকালই 27 প্যাসেঞ্জার সবাইদের ডেথ হয়ে গেছে, এক্সেপ্ট দিস জেন্টলম্যান মনিলাল, আমাদের কালীপদ রাহা যে যাইছিল না। ওনার জন্য টিকিট একটা দেওয়া গেল, ফুলের মালা দেওয়া গেল, যে তুমি ঠাকুরের জন্য যেতে পারলে না, যা আমরা জানলাম এখন। একটা ইকমিক জন্যে, কুকুর জন্যে ঠাকুর 3 থর করে বললেন, এটা হলো না, এটা হলো না, এটা হলো না, যাও আরেকটা ভালোটা আনো। বেঁচে গেলেন তিনি, এখনো বেঁচে আছেন। মা একজন বললেন যে বেঁচে আছে। আমি ওনার কথা সব সময় শুনি। কত ছোট অবস্থা থেকে, কত ছোট অবস্থা থেকে ওনাকে ঠাকুর বাঁচিয়ে 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 আজ পর্যন্ত রেখেছেন। 102 বছর, অসম্ভব কথা। তিনি বলেন আমার কেউ নেই, কাছে কেউ নেই, কিন্তু সব সময় ঠাকুরের প্রশ্নোত্তর বাবদে তিনি বলে থাকেন, এটা আশ্চর্য, অভিনব ব্যবস্থা ঠাকুর করে গেলেন, যার ফলে 102 বছর ধরে একটা মানুষ বেঁচে আছে ঠাকুরের কথা বলে বলে। তার বিয়েটা ভুলতে রাস্তাতে হয়েছিল, যেখানে ছিলেন বর্মাতে। ও বাড়ির মেয়েটাকে বলছিলেন আমি বিয়ে করব, কিন্তু বর্মা থেকে আসার পরে ও বিয়েটা ভেঙে গেল, যার ফলে ও জীবনটা আরো সুখময় জীবন তিনি পেলেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে অফিসার হিসাবে তিনি রিটায়ার করেছিলেন। কত কথা আছে ঠাকুরের, কত কথা, কত কথা, কত কথা। ছোট্টবেলা থেকে যদি কেউ দীক্ষা নিয়ে, ঠাকুর তো বলছিলেন 12 বছর শুদ্ধা দীক্ষাটা নিয়ে নাও, কেউ যদি দীক্ষা নিয়ে তার জীবনটা ধন্য হয়ে যায়, তার পরিবারটাও ধন্য হয়ে যায়। এভাবে আসেন সবাই আমরা ঠাকুরের দীক্ষাতে অভিমন্ত্রিত হয়ে পড়ি, আচার্য পরম্পরাকে আমরা জড়িয়ে ধরে থাকি। আচার্যর দর্শন করলে সবকিছু হয়, প্রশ্নোত্তর না করলেও চলে, কেবল দর্শন করবেন, চলে আসবেন। ওনাকে কোন সে প্রশ্ন জিজ্ঞেস না করে আপনার প্রশ্নের উত্তর সব পেয়ে যাবেন। আজকে তো দাদা, আচার্যদার ছেলে অবিন্দা, তিনি তো দেখে শুনে বুঝতে পারেন। দাদা বলছিলেন আমার পরিবারের সবাইদের কাছে কেউ যদি আসে,
তার বিগত বর্তমান ভবিষ্যৎটাকে দেখতে পারে, যা চায় তার উত্তরটা দিয়ে তাকে সন্তুষ্ট করে পাঠিয়ে দিতে পারে। আর শ্রী শ্রী ঠাকুর যে ব্যবস্থা করেছিলেন আনন্দবাজারের ব্যবস্থা, কত রোগী মহারোগী আনন্দবাজারে খেয়ে তারা তৃপ্তি পেয়েছেন, তার রোগ থেকে মুক্তি হয়েছিল, তার ঠিকানা নেই। যা হোক, আজ এই মতো, তার কারণ আমাদের টাইম হয়ে আসছে প্রার্থনা। আজকে আরেকটিও বলতে হবে, সন্ধ্যার সময় আরেকটি জায়গায় বলবো। আর আপনারা সবাই ঠাকুরকে নিয়ে থাকেন, ঠাকুরকে ধরে রাখার একটা ব্যবস্থা আছে, এই যে নামময় হয়ে থাকবে, নাম ছাড়বেন না, খাইতে বসিতে শুইতে যাবা আসাতে সব সময় নামময় হয়ে থাকবে। আপনার কোনো সে কাজ অসুবিধাতে পড়বে না, কোনো সে অসুবিধা আপনাদের থাকবে না। টেম্পোরারি অসুবিধায় থাকলেও পার্মানেন্টলি ও অসুবিধা থাকবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ঠাকুরের দীক্ষা নিয়ে আমরা যেভাবে, আমি তো কত থর জীবন, এই মৃত্যু এই জীবন। ঠাকুর যখন আমার জীবটা একটা ট্রাক সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো, আর 2 সেকেন্ড ভিতরে আমার জীবনটা পুরা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যেত, তখন আমি যুবক, 35 ইয়ার্সের মধ্যে, ঠাকুর ও ট্রাকটা এভাবে নিচে নেমে গেল, আমাদেরকে ধাক্কা দিল, নিচে নেমে গেল, তথাপি আমরা বেঁচে গেলাম। আমরা দুজন ছিলাম, আমি আমার বন্ধু। আর ও বন্ধু বলল, ও দীক্ষা নিয়েছিল কিন্তু বড় অফিসার ছিল, বলল যে তোমার জন্য আমরা বেঁচে গেলাম। ইষ্টভূতি ও করছিল না, আমার বাড়িতে এসে ঠাকুরের সামনাতে বসে তাকে 2 টাকা, তখনকার সময়তে 2 টাকা দিয়ে ইষ্টভূতি করেন। আমাদের রেভিনিউ মিনিস্টারের বন্ধু ছিল, ক্লাসমেট ছিলেন তিনি। যাও, সব মানুষকে বাঁচাবার জন্য ঠাকুরের যে অভিনব ব্যবস্থা, নামটা যদি কেউ করে সব সময়, দিবানিশি, সকালবেলা, উপরবেলা, রাত্রিবেলা, যাবা আসা সব সময়, তারা ধন্য, তারা বেঁচে উঠে, তারা মৃত্যু তাদের স্পর্শ করতে পারে না। জয় গুরু। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আমি এখানে এসে খুশি হয়েছি, খালি যে খুশি হয়েছি তা নয়, আমি ভাবছিলাম যে কেন আসছে না, আমার লিগটা কেন আসছে না, তখন যে আপনারা ঠাকুরের নাম দাদা করছেন, আমি তো কালকে, আমি শর্মিষ্ঠা বলছি, আমি তো কালকে পাঠিয়ে দিয়েছি সকালে। শর্মিষ্ঠা মা একবার বললেন যে রাত্রের মধ্যরাত্রে আপনি কথা বলবেন, আমি কথা বলেছিলাম। আমি তো রাত সন্ধ্যা 9টার সময় শুয়ে যাই, এই শর্মিষ্ঠা মার জন্য আমি কথা বলেছিলাম। প্রচুর মানুষ তাতে ছিল আজকার মতো। খুব ভালো দাদা আমার, বিশ্বজিৎ দা আমাকে ডেকে আমাকে আমি ধন্য হয়েছি বিশ্বজিৎ দার কাছে। এত সুন্দর পরিচালনার ব্যবস্থাতে আমি সবসময় থাকতে ইচ্ছা করি, কিন্তু কি করব, উড়িষ্যাতে তো আমাকে ছাড়েন না। আজকে আরো 2টো আছে, এই সকালবেলা একটা, রাত্রিবেলা একটা। সবাই ভালো থাকেন। বিশ্বজিৎ দা আপনি শতায়ু হয়ে থাকেন। শর্মিষ্ঠা মা, সবাইদের আমি বলছি, ঠাকুরের দয়াতে সবাই 102 বছর কেন, তারপরেও থাকেন। শ্রী শ্রী আচার্য বলছেন 135 বছর হচ্ছে আমাদের বয়সের পরিসীমা, আমরা 135 বছর পর্যন্ত বাঁচতে পারি যদি ঠাকুরকে নিয়ে নিরামিষাশী হয়, আর ঠাকুরের কথা অনুসারে যদি আমরা চলি। কিছু কাজ করতে হয় ঠাকুরের জন্য, কিছু দিতেই হয় ঠাকুরের জন্য। যারা দিতে পারে না তারা পাবাও কষ্ট হয়, তারা পেতে পারবেন না। যা হোক, আজ এইটুকু বলে আপনাদের কাছে যেতে ইচ্ছা করে না, তার মধ্যেও আমি ছাড়ছি। আর শর্মিষ্ঠা মাকে আবার আমি প্রণামী জানাচ্ছি। আর
ওই শর্মিষ্ঠা মা কাছে দাদা প্রণাম নেবেন দাদা, জয়গুরু প্রণাম নেবেন দাদা আপনি। ভালো থাকেন, ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আমি শর্মিষ্ঠা মা কথা আমি প্রায় সব দিন মনে রাখি। আর যখন তো উনার স্বামী স্ত্রীকে আমি দেখি, কি সুন্দর, এত ভালো, আর কথা বলার নাই। যা হোক, আর আমি কথা বাড়াচ্ছি না। জয়গুরু, সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সবাই সদাই হয়ে থাকেন দয়ালের। জয় গুরু দাদা, জয় হ্যাঁ, জয় গুরু, সবাই জয় গুরু দাদা, ভালো থাকেন, আপনি ভালো থাকেন, জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয়। জয়গুরু। আমার শ্রদ্ধাভাজন শ্রী শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক দীনেশ ভট্টাচার্য, ওই থর বলে মাঝে মাঝে ও আমাকে ফোন করলে বলে, আমি তো ভাই উড়িষ্যার মানুষ, বাংলা ঠিক মতন ক্যাপচার করতে পারিনি এখনো, মাঝে মাঝে উড়িয়া কথা বলে ফেলি। যাই হোক, আমার দীনেশদার সেই হাসি মুখটা, কিছু অনুভব হয় যে ঠাকুরকে নিয়ে যে কি করে সুস্থ ভাবে থাকা যায়। উনি ওই যে বলে না, যারা কৃষ্ণ ভজে তারা খুবই চতুর হয়, চতুরাই ভাবে কিছু কথা, অজানা তথ্য আজকে শত পরিবারের সামনে তুলে ধরলেন। সেই ঠাকুরের অভিনয় লীলার কথা। ঠাকুর মানিকপুর যেতেন, যেদিন লীলা সমাপ্ত করলেন সেদিনও মানিকপুর গেছিলেন। কিন্তু ওই বলে না, ঠাকুর যে জিজ্ঞেস করছেন আমার 80 বছর হয়ে গেছে কি। সবাই বলেন নাকি ঠাকুরের ইচ্ছা মৃত্যু, ঠাকুর চাইলে আজ অব্দি থাকতে পারতেন। লীলা সমাপ্ত করে আচার্য পরম্পরা আমাদের কাছে রেখে দিয়ে গেলেন। রেতে সূত্র ধারা লীলা করে যাচ্ছে আজকে আচার্য দেবেরা। আমি দীনেশ দাকে প্রণাম নিবেদন করি। দর্শক, স্বস্তি যজ্ঞর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা। পরম পিতার কাছে প্রার্থনা করি আপনার সুস্থতা দীর্ঘায়ু। আবার আসবেন দাদা সময় করে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে শ্রী শ্রী ঠাকুরের 58তম মহাপ্রাণ তিথি। তিথি বললে কি হয়, আজকে 27শে জানুয়ারি, অ্যাকচুয়ালি ইংরেজি ক্যালেন্ডারের হিসাবে ঠাকুর মহাপ্রাণ হয়েছিলেন 27শে জানুয়ারি। আমরা বলি 26শে জানুয়ারি হিন্দু ক্যালেন্ডার হিসাবে, কিন্তু অ্যাকচুয়ালি ইংরেজি ক্যালেন্ডার হিসাবে 27শে জানুয়ারি ভোর সেই 3:30টার সময় প্রাণ ত্যাগ করে ফেলেন।